এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভোলা মাছের নতুনত্ব ঝাল। দেখো, ভোলা মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি আগে একটা মশলার পেস্ট করে নেব। দেখো মশলাটা আমি কি দিয়ে করছি শুধু দেখো। প্রথমে আমি দিচ্ছি কালো সর্ষে। আমি সব রকম মিশিয়ে মশলাটা করব। কালো সর্ষে দিলাম, আর এবার দেব চিনে বাদাম অল্প, এবার দেব অল্প চারমগজ, আর সামান্য একটু পোস্ত আমার ছিল ঘরে, সেটাও দিয়ে দিলাম আমি। এবার সাদা সর্ষে যেটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু নুন, যেহেতু সর্ষে বাটছি ওই জন্য একটু নুন দিলাম, তাহলে তেতো হবে না। এবার আমি দিয়ে দেব আদা কুচি। এই দেখো, আদা কুচি দিয়ে দিচ্ছি কিছু, বেশি না, অল্পই দিচ্ছি। আর দেব মেন যেটা হচ্ছে টমেটো, বেশি করে টমেটো দিচ্ছি। আর তোমরা তো জানো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেই দিই বেশি করে, যাতে রোজ আমাকে পেস্ট না করতে হয়। এবার দিয়ে দিলাম টমেটোটা। এবার সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে পরে ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা, এই দেখো আমার মশলার পেস্টটা কি সুন্দর হয়েছে, দেখো পুরো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার আমি ফিরে আসছি পরবর্তী স্টেপে। আচ্ছা, পরবর্তী রান্নায় আমি ফিরে আসলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়েই করব মাছের ঝালটা। এবার ভোলা মাছগুলো এক এক করে ভেজে নেব, তারপরে আমি ফিরে আসছি পরবর্তী স্টেপে। এইবার দেখো আমি ফিরে আসলাম পরবর্তী রান্নায়। দুটো মাছ আমি তেলের ওপর দিয়ে দিয়েছি। এবার ভেজে নিই এক এক করে মাছগুলো, তারপরে আবার পরবর্তী স্টেপে ফিরে আসছি। এই দেখো ভোলা মাছ ভাজা হয়ে গেছে দুটো, আরও দুটো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। ভোলা মাছের ঝালটা একটু নতুন ধরনের করছি আজকে। নতুন ধরনের বলতে মশলাটা একটু নতুন ধরনের। ভোলা মাছের ঝাল এর আগে আমার চ্যানেলে দেওয়া আছে, এবার একটু নতুন ধরনের মশলা দিয়ে করছি বলে তাই তোমাদের সাথে আবার শেয়ার করছি। এরকম মাছগুলো ভাজা হচ্ছে, মাছগুলো ভেজে নিই। মাছ আমার বেশি না, 5খানা মাছ। তোমরা তো জানো বন্ধুরা, আমার ছোট্ট সংসার, হাজব্যান্ড আর আমি দুজনে থাকি, আর মেয়ের তো বিয়েই হয়ে গেছে। মেয়ের মাছটাও আমি রান্না করে দিই। যাই হোক গিয়ে 5টা মাছ আমার, মশলা আমার বেশি লাগবে না। দেখতে থাকো, পরবর্তী স্টেপে ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তোমাদের তো আগেই বলেছি মাছ আমার অল্প, 5 পিস মাছ, একটু ছোট ছোট ভোলা মাছগুলো আজকে। দেখো সব রকম মাছই আমাদের আনা হয়, ইলিশ, রুই, কাতলা, পমফ্রেট, সব রকম মাছই খাই। কিন্তু এই মাছগুলো মাঝে মধ্যে আবার খাওয়া হয়, কেন সব রকম মাছই খেতে হয়, আর ছোটো মাছ খাওয়া সবথেকে শরীরের পক্ষে উপকার। এই দেখো এবার আমি মশলাটা তেলের ওপর দিয়ে দিচ্ছি। বেশি দেবো না মশলা, মশলা অল্পই দেবো। 5টা মাছ তো বেশি লাগবে না মশলা, ব্যাস। আর দেবো না আমি মশলা, আমার দেওয়া হয়ে গেছে। এবার মিক্সি বাটিটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দেবো। এরকম মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জল ঢেলে দেবো, কেন সর্ষে আছে তো তিতো হয়ে যাবে। একটু জল দিয়ে মশলাটাকে নাড়বো। আর মিক্সি বাটিটা ধুয়ে আমি মশলার জলটা দিয়ে দেবো। আর 2টো কাঁচা লঙ্কা আমার জন্য দিয়ে দিলাম, যেহেতু আমি ঝালটা বেশি খাই। ফিরে আসছি পরবর্তী বন্ধুরা। মশলার বাটি ধুয়ে আমি জলটা দেখো দিয়ে দিয়েছি। আর একটু মশলার পেস্ট আমি দিয়ে দিলাম, একটু কম হয়ে যাবে আমার। এই যে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, কেন নুন আমি মশলার সঙ্গে একটু দিয়েছি। আর দেব পরিমাণ মতন হলুদ,
আর সবশেষে দেব চিনি। চিনি না দিলে তো সর্ষের ঝাল খেতে ভালোই লাগে না, একটু চিনি দিতেই হবে। এই যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। যেহেতু সর্ষে আছে এর মধ্যে, ওই জন্য বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, জল ঢেলে দিতে হবে। একটু ফুটুক, তারপরে আমি জলটা ঢেলে দিচ্ছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো আমি জল ঢেলে দিয়েছি। এই দেখো জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। তারপরে ফুটে উঠলে ঢাকাটা নামিয়ে আমি মাছগুলো দেব পরে। আর বন্ধুরা, তোমাদের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, আর একটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য অবশ্যই অবশ্যই। আর নতুন নতুন রান্নার ভিডিও তোমরা যদি দেখতে চাও, তাহলে তো বন্ধুরা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এই দেখো ফুটে উঠেছে, মাছটাও আমার দেওয়া হয়ে গেছে। একটু আমি সামান্য একটু ঝোল ঝোল মতন রাখবো। আমার বর আবার একদম কষা কষা খেতে চায় না, একটু পাতলা হলে খেতে ভালোবাসে, ঝোল ঝোল মতন থাকলে একটু খেতে ভালোবাসে। ওই জন্য এই সামান্য একটু ঝোল ঝোল রাখতে হবে। তোমরা ভোলা মাছের ঝোলও বলতে পারো, ঝালও বলতে পারো, যে যেটা বলো আর কি। পরবর্তী স্টেপে ফিরে আসছি। এবার দেখো ঝোলটা আর শুকাবো না, আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর সবার শেষে জানো তো বন্ধুরা, ধনেপাতা একটু দিলে টেস্টটা আরেকটু বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায় টেস্ট। এই জন্য একটু লাস্টে গ্যাসটা অফ করে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর খানিকক্ষণ ঝোলটা ঢাকা দিয়ে রাখি 5 মিনিট, তারপরে 5 মিনিট পরে ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা, ঝোলটা আমার কি সুন্দর হয়েছে, বা ভোলা মাছের ঝাল যাই বলো, কি সুন্দর হয়েছে। দেখো ধনেপাতাগুলো ঝোলের সাথে একদম নরম হয়ে গেছে, মিশে গেছে। ওর জন্যই আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিটের একটু বেশি হয়ে গেছে বন্ধুরা। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের যেটা বলি প্রত্যেক দিন, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। বাই।